খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। আমার রব্বুল আলামিন বলছেন, আমি 18,000 নয়, 20,000 নয়, হাজার হাজার মাখলুকাতকে আমি সৃষ্টি করেছি। তার মধ্যে মানব এবং দানবকে সর্বশ্রেষ্ঠ করে আমি সৃষ্টি করেছি। চিল্লায় বলুন মারহাবা। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন ইনসান। সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, 4টি শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসান, তিনি সৃষ্টি করেছেন ইনসান মানুষ আহসান তাকওয়িম, অত্যন্ত সর্বোত্তম ঘটনে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। চিল্লায় বলুন মারহাবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। যখন আমরা টিভির পর্দায় তাকাই বা ইউটিউবের দিকে দেখি, ওই ডিসকভারির মধ্যে যদি আমরা কুকুরকে দেখতে পাই, দেশি কুকুর আর বিদেশি কুকুর প্রায় দেখতে সেম একই। আবার হাতিকে দেখি, দেশি হাতি বিদেশি হাতি প্রায় এক। আবার মহিষকে দেখি, মহিষ দেশি মোষ বিদেশি মোষ প্রায় এক। কিন্তু তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলে, একজন মা তার গর্ভ থেকে, তার পেট থেকে 4 জন সন্তানকে জন্ম দিয়েছে। 2 জন ছেলে আর 2 জন মেয়ে। একজনের চেহারার সাথে একজনের চেহারার মিল নাই, একজনের ভয়েস কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নাই। কথা কোন ঠিক কিনা বেটে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষকে আমি সর্বোত্তম ঘটনের সৃষ্টি করেছি। অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। চিল্লা বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন সুন্দর সুঠাম ঘটনে এবং সামঞ্জস্য করে মানুষকে সৃষ্টি করেছেন। চিল্লায় বলুন মারহাবা। আমার রব্বুল আলামিন মানুষের কল্যাণে আল্লাহর মন মতো যেভাবে মানুষকে সৃষ্টি করলে সুন্দর লাগে, চেহারা সুন্দর হয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন একটা মাথা দিলেন, মাথার নিচে চক্ষু দান করলেন, কথা বলার জন্য ভাষা দিলেন। আল্লাহ মাহুল বায়ান, তিনি ভাষাও শিক্ষা দিয়েছেন, ভালো মন্দ বোঝারও বিষয় তিনি দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন এরপরে হাত দিলেন, পা দিলেন, ভিতরের মধ্যে কত দামি অঙ্গ প্রত্যঙ্গ দান করলেন। এই সমস্ত কার নিয়ামত? চিল্লায়া বলুন কার নিয়ামত? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মুসা পয়গম্বর আলাইহিস সালাম আমার মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ, এত সুন্দর করে আপনি মানব জাতিকে বানাইয়া এই মানুষগুলোকে আপনি কেমনে জাহান্নামে দিবেন আমার বুঝে আসে না। মুসা নবীও ছাড়ে না, আল্লাহ তাআলাও জবাব দেয় না। এক পর্যায়ে খুতবাতুল ওয়াজুল বায়ান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সুন্দর করে উপমা টানেন। মুসা পয়গম্বর আলাইহিস সালাম মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ,
মানব জাতিকে এত সুন্দর করে আপনি বানাইলেন, এই মানব জাতিকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন। এদিকে শয়তান আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ মালিক রে, তুমি জান্নাত কম করে বানাও আর জাহান্নাম বেশি করে বানাও। তার কারণ প্রত্যেকটা বান্দা বান্দিকে আমি ওয়াসওয়াসা দিয়ে তোমার জান্নাতের পথ থেকে ফিরিয়ে জাহান্নামে ফেলিয়ে দিতে সক্ষম। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। মুসা পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর মানুষকে আপনি কেমনে জাহান্নামে ফেলিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিলেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতুল ওয়াজুল বায়ানের মধ্যে লিখলেন, মুসাকে ডাক দিয়ে বলে, মুসা রে, তুমি একটু ধান চাষ করো। তুমি যদি ঠিকঠাক মতো ধান চাষ করতে পারো তাহলে এখান থেকে আমার জবাব তুমি পেয়ে যাবে। চিল্লায় বলুন মারহাবা। আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম তিনি ধানের চারা রোপণ করার পর ধান গাছ যখন বড় হয়, লম্বা ঘটনা আমি 2 মিনিটের মধ্যে শেষ করে দিই বাজান। একটু বোঝানোর জন্য বলি, কানটা একটু খাড়া করেন, দিলটা একটু নরম করে দেন। আল্লাহ নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাম যখন ধান চাষ করলেন, ধান যখন বড় হয়ে যায়, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে অক্লান্ত পরিশ্রম করলেন। কঠোর পরিশ্রম করার পর যখন ধানটা স্বর্ণের কালার চলে আসলো, মুসা পয়গম্বর আলাইহিস সালাম ধানগুলো কর্তন করে মেশিন দিয়ে মারাই করে রোদে শুকিয়ে যখন ধানগুলো যখন আপনার গোলার মধ্যে রেখে দেয়, আর ধানের আগাছাগুলো আপনার সেই গ্যাস লাইন দিয়ে পোড়াইয়া জ্বালাইয়া শেষ করে দেয়। আমার রব্বুল আলামিন মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলেন, মুসা রে, তোমার কাজ কত দূর হইল? মুসা নবী ডাক দেয়া বলে, আল্লাহ আমার যতটুকু প্রয়োজন ছিল ধানগুলো নিয়ে আমি সযত্ন রেখে দিয়েছি, আর আগাছাগুলো আমি পোড়াইয়া জ্বালাইয়া শেষ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাযী খালাকাল মাউত, যিনি সৃষ্টি করেছেন মাউত এবং হায়াত, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে এক্সাম নেওয়ার জন্য, পরীক্ষা নেওয়ার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, কে কর্মের মধ্যে আমলের মধ্যে সর্বোত্তম আমল, ওয়া হুয়াল আজিজুল গফুর, যিনি মহান পরাক্রমশালী এবং ক্ষমাশীল। চিল্লায় বলুন আল্লাহু আকবার। যার ইবাদতের মধ্যে বিশুদ্ধ ইখলাস থাকবে, যার ইবাদতটা হবে ভালো, একমাত্র আল্লাহর জন্য হবে, নবীর মুহাব্বতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকে সযত্ন করে, ধানের মতো যত্ন করে আমি তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিব। চিল্লায় বলুন মারহাবা। আর যে বেনামাজি, যে পর্দা করবে না, যে মিথ্যা কথা বলবে, যে মাথার চুলগুলো অপর পুরুষকে দেখাবে, বেগানা নারী, যে আপনার যে আপনার নষ্টা ভষ্টা, যার মধ্যে কোনো দিন নাই, যার মধ্যে কোনো নবীর মোহাব্বত নাই, এই সমস্ত মানব জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই ধানের আগাছার মতো জাহান্নামকে প্রস্তুত করে রাখছেন, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করবে। চিল্লায় বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, ওয়াজ কি বুঝতেছেন? হ্যাঁ, ভাষা বোঝা যায়? الشمس والقمر بحسبان। কই আল্লাহু আকবার বললেন না তো? জোরে বলেন। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আশ-শামসু ওয়াল কমার, বান্দারে একটু তোরা চিন্তা কর, ওই যে মহাকাশে আসমানের উপরে আমি একটা সূর্য এবং চন্দ্র সৃষ্টি করেছি, বেহুসবান, তারা কখনো ভুল করে না, তাদের হিসাব মতে চলতেছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। প্রথম আদেশ জারি হয়েছে, দ্বিতীয় আদেশ না আসা পর্যন্ত তারা ঠিকঠাক মতে চলবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার কত মাখলুক ভুল করে না, কিন্তু মানুষ শুধু ভুল করে। মানুষ কি করে বলেন তো? ভুল করে, মানুষ ভুল করে। সম্মানিত হাজিরিন, বিজ্ঞানীরা যারা সায়েন্স নিয়ে গবেষণা করতেছেন, তারা বলতেছেন যে এই যে আমরা দুনিয়াতে বসবাস করি, এটা আমাদের কাছে একবার সামান্য। কি বলেন তো? সামান্য। আমরা হুজুররা বলি যে জাহান্নাম খেটে বের হবে নিম্নমানের ইমানদার, আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া সমপরিমাণ একটা জান্নাত দান করবেন। জান্নাত আছে কি নাই? আছে কি নাই? আমরা মনে করি এখান থেকে ঢাকা কত দূর, বা এখান থেকে সৌদি আরব কত দূর, এরপর রাশিয়া ফিলিস্তিন কত দূর, না, কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফি الصحف الأولى صحف إبراهيم وموسى। চিল্লা বলুন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যে সিলেটের একজন বড় হুজুর আল্লামা নুরুল ইসলাম ওলিগুলি সাহেব, ওনার একটা ছোট্ট পুস্তিকা পড়তে যায়, আমি যেটা পেলাম, উনি কত সুন্দর করে এই আয়াতের ব্যাখ্যায় লেখেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। ও মুসলমান, পর্দার অন্তরালে মা বোনেরা খুব খেয়াল করেন, খুব গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আখিরাতের তুলনায় হলো দুনিয়াটা হলো অত্যন্ত বড় নিম্নমানের একটা জায়গা। চিল্লা বলুন ঠিক না? এই দুনিয়া যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে, যে কোনো মুহূর্তে শেষ হয়ে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কিন্তু আখিরাতটা হলো অত্যন্ত বড় উন্নত মানের জায়গা, চিরস্থায়ী জায়গা, যে আখিরাতে শুরু আছে, কখনো শেষ নাই। চিল্লা বলুন ঠিক না? আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, একটু খেয়াল করে শুনেন। আমার রাব্বুল আলামিন বলতেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। এই দুনিয়াটা হলো অত্যন্ত নিম্নমানের, আর আখিরাতটা হলো অত্যন্ত উচ্চমানের, চিরস্থায়ী জায়গা। চিল্লায় বলুন ঠিক কিনা? বিশ্বের বৈজ্ঞানিকরা, তাম পৃথিবীর বৈজ্ঞানিকরা যারা সায়েন্স নিয়ে গবেষণা করেন, তারা বলতেছেন দুনিয়া থেকে সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আশ-শামসু ওয়াল কমার, এই সূর্যটা হলো 13 লক্ষ গুণ বড়। ওই ফ্রান্সের একজন বিজ্ঞানী, গুগলে দেখলাম, তিনি বলতেছেন ব্যাটেল জুয়েস একটা তারকা আছে যেটা সূর্যের চেয়েও 33 কোটি গুণ বড়। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সূর্যের চেয়েও কত গুণ বড়? 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার বলবেন না? এখন দুনিয়ার আকাশে আমরা যে তারকাটা দেখতে পাই, ব্যাটেল জুয়েস, আলফা সেন্টাই, ব্যাটেল জুয়েস, প্রক্সিমা সেন্টাই, এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তারকা আকাশে আছে কি নাই? আছে কি নাই? এরকম 500 বিলিয়ন তারকা নিয়ে একটা গ্যালাক্সি তৈরি করছেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। তাহলে এরকম কত আপনার গ্যালাক্সি আছে, ব্ল্যাক হোল, নোভা ব্ল্যাক হোল সহ কত গ্যালাক্সি আল্লাহ তাআলা আকাশে তৈরি করে রাখছেন। এটা তো প্রথম আকাশ না, বিজ্ঞানীরা বলতেছে প্রথম আকাশের মহাশূন্য
এরপরে প্রথম আকাশ। আল্লাহু আকবার বলেন। দ্বিতীয় আকাশের মহাশূন্য, এরপরে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশের মহাশূন্য, এরপরে তৃতীয় আকাশ, এইভাবে চতুর্থ আকাশের মহাশূন্য, এরপরে চতুর্থ আকাশ, পঞ্চম আকাশের মহাশূন্য, এরপরে পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশের মহাশূন্য, এরপরে ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশের পাশে আছে সিদরাতুল মুনতাহা। আল্লাহু আকবার বলেন। এই সিদরাতুল মুনতাহা কি? একটা কুল বৃক্ষ, তার দৈর্ঘ্য এবং প্রশস্ত কত, যে ষষ্ঠ আকাশে তার গোড়া এবং সপ্তম আকাশের উপরে তার হলো আগা। আল্লাহু আকবার বলে। এই গাছটা কত বড়, গাছটার পাতার পরিচয় হলো হাতির কানের চেয়েও বড়। আল্লাহু আকবার বলেন। আর বড়ইগুলা হলো এত বড় একটা পাথরের সম পরিমাণ একটা বড়। চিল্লায় বলুন আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহা। আরে এরপরে আছে সপ্তম আকাশের মহাশূন্য, তারপরে সপ্তম আকাশ। সপ্তম আকাশের উপরে আছে শুধু পানি আর পানি, সমুদ্র জগৎ। এর উপরে আছে আপনার হচ্ছে আল্লাহর আরশ। আল্লাহর আরশের উপরে আছে আল্লাহর সিংহাসন। আল্লাহর সিংহাসনের মধ্যে আছে আল্লাহর কুরসি। আল্লাহু আকবার বলে। বিশ্বনবী সরকারে দো জাহান সুলতানুল মদিনা ইফতাবে নওয়ান হাদিসের মধ্যে তিনি ইরশাদ করেন যে এই যে একটা হাতের একটা আংটি যদি সাহারা মরুভূমির মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে বিশাল মরুভূমির তুলনায় ছোট্ট আংটিটা যেরকম অদৃশ্যর মতো দেখা যাবে, তেমনি হলো দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটাও এরকম। চিল্লায় বলুন ঠিক কিনা? প্রথম আসমানের থেকে দ্বিতীয় আসমান এত বড়। আল্লাহ নবী বলছেন আল্লাহর আরশ কত বড়। আল্লাহর আরশের বরত্ব প্রকাশ করতে গিয়ে আল্লাহর নবীজি বলছেন যে দেখো, এই সাহারা মরুভূমির মধ্যে ছোট্ট একটা আংটি ফেলে দিলে যেরকম অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর আরশের মধ্যে যদি 7 আসমান 7 জমিন যদি ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যে আংটির মতো গায়েব হয়ে যাবে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর জায়গা কম না বেশি? কম না বেশি? সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের কাজ আল্লাহর সৃষ্টিকুল সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যু আছে কি নাই? আছে। তার আগে একটা আয়াতের তাফসীর বাদ পড়ে গেল, ওটা করে নি। আশ-শামসু ওয়াল কামারু بحسبان والنجم والشجر يسجدان চিল্লায় বলুন আল্লাহু আকবার। আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীরে মারিফুল কোরআন মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এবং তাফসীরে ইবনে কাসির, তাফসীরে কাফির এবং তাফসীরে কাবির সহ কয়েকটা তাফসীর আপনি খুলে দেখছি বাজার, একই অর্থ একই ব্যাখ্যায় তারা দিয়েছেন। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। এই যে নাজমুন মানে হলো তারা, কিন্তু এর অর্থ দাঁড়াইছে এখানে এটা হয় না, মানে তারা না, এটা হলো লতাহীন গুরুহীন একটা গাছের নাম। চিল্লায় বলুন মারহাবা। এই যে নাজম, নাজম বলা হয় যে গাছের কোনো ডাল নাই শাখা নাই, যে গাছের কি নাই বলেন তো, কোনো ডাল নাই শাখা নাই, এই গাছকে বলা হয় নাজম। আর সাজার, সাজার বলা হয় যে গাছের ডালপালা আছে শাখা আছে, এই গাছকে বলা হয় সাজার। ইয়াসজুদান, এই গাছগুলো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? গাছগুলো আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয়। বিজ্ঞানীরা বলতেছে উদ্ভিদ জগৎ হলো 3 প্রকার। কত প্রকার বলেন? উদ্ভিদ জগৎ কত প্রকার? 3 প্রকার। বিজ্ঞানীরা গবেষণা করে বলতেছে এমন কিছু গাছ আমাদের দেশে আছে যেগুলো দেখবেন সরাসরি একদম স্ট্রং দাঁড়িয়ে আছে,
আবার কিছু কিছু গাছ আছে আমরা যখন নামাজে রুকু দিই, যেমন লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, এগুলো বান্দা যখন রুকুতে যায় এই গাছগুলো রুকু অবস্থায় আছে। আল্লাহু আকবার বলে। বাজান, গবেষণামূলক আলোচনা, সব বক্তার থেকে এগুলো পাবেন না। যদি আসিয়ার কেচ্ছা ধরতাম ওটাও জানি, এক কেচ্ছা দিয়ে আপনি 2 দিন চালাবো, কিন্তু না, কোনো লাভ নাই। কোরআন থেকে কথা বলতে হয়, বলেন ইনশাআল্লাহ। তাহলে আর কিছু গাছ আছে যেগুলো আমরা যখন সেজদা দিই, যেমন কিছু লতা আছে হলুদ, বিজ্ঞানীরা বলতেছে এই গাছগুলো বান্দা যখন সেজদা দেয় এই গাছগুলো আপনার সেজদা দেয়। আল্লাহু আকবার বলেন। তাহলে এক শ্রেণীর গাছ দেখবেন আমরা নামাজে যখন দাঁড়াই গাছগুলো দাঁড়ানো আছে, যেমন ইউক্যালিপটাস গাছ, লম্পু গাছ আছে কি নাই? এরপরে কিছু কিছু গাছ আছে বান্দা যখন রুকুতে যায়, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ আছে কি নাই? কিছু কিছু গাছ আছে দেখবেন আমরা যখন সেজদা দিই লতা গাছগুলো সেজদার হালতে আছে। আল্লাহু আকবার বলেন। মুফাসসিরগণ বলছেন এরকম প্রাণী জগৎ নিয়ে যদি গবেষণা করা যায় বাজান, প্রাণী জগতের মধ্যে কিছু কিছু প্রাণী আছে জেব্রা, ও দেখবেন রুকু দিতে পারে না, বসতেও পারে না, শুইতেও পারে না, শুধু দাঁড়িয়ে আছে, মই দিয়ে তাকে খাবার দেওয়া হয়। চিল্লায় বলুন ঠিক কিনা? আবার কিছু কিছু প্রাণী আছে বান্দা যখন রুকুতে যায়, কিছু কিছু প্রাণী সদা সর্বদা রুকুর হালতে থাকে। দেখবেন এই যে গরু, ছাগল, মহিষ, হাতি, দুম্বা, ওট, এইগুলো আপনার রুকুর হালতে বেশি থাকে। জোরে বলুন ঠিক কিনা? কিছু কিছু আপনার প্রাণী আছে বান্দা যখন সেজদা দেয় প্রাণীগুলো হর হালতে সেজদা দেয়। সাপ বিচ্ছু গুলো সদা সর্বদা আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিতেছে। চিল্লায় বলুন আল্লাহু আকবার। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে ওই প্রাণীগুলো আমাকে চিনলো, কিন্তু তোমরা আশরাফুল মাখলুকাত হয়ে আমাকে চেনো না। তোমরা কিভাবে আমাকে অস্বীকার করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। চিল্লায় বলুন আল্লাহু আকবার। মানুষ কিভাবে আল্লাহকে অস্বীকার করে? তারা ছিল নিষ্প্রাণ। আল্লাহ তাআলা তাদেরকে কি দিছে বলেন তো? প্রাণ দিছে, প্রাণ। আল্লাহ তাআলা বলেন তোমরা তো নিষ্প্রাণ ছিলে, তোমাদেরকে আমি প্রাণ দিলাম, তোমাদেরকে আবার মৃত্যুবরণ করতে হবে, আবার পুনরায় তোমাদেরকে জীবিত করব, আমার কাছে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ বলে এই বান্দা আরে কত গর্ব, অহংকার, কত ফিকির করে, হিংসা, বিদ্বেষ, রেষারেষি আছে কি নাই? একবার জিয়া মেডিকেলে যা দেখেন, কারো হাত নাই, কারো মাথা ফেটে গেছে, হ্যাঁ, কেউ টাকের নিচে পড়ছে। কোটি কোটি টাকার মালিক জিয়া মেডিকেলে শুয়ে আছে কি নাই? কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকার মালিক কবরে শুয়ে আছে কি নাই? কত মানুষ আজকে আমরা যাদের সাথে পড়েছি, অনেক বন্ধু বান্ধব অন্ধকার কবরে শায়িত আছে। চিল্লায় বলুন ঠিক কিনা? একই মঞ্চে কথা বলেছি, একসাথে কথা বলেছি। দোস্তর বাসা হলো পাবনা, একদিন বগুড়াতে আসতেছে, ওনারও মাদ্রাসা আছে। আধা ঘন্টা আগে ফোন দিয়ে বলল ভাইজান জামিল মাদ্রাসার ঘেটে আসেন, নাস্তা করব। কিন্তু শেরপুর গাড়িদহ পার হওয়ার পরে এক সেনজি তার মোটর সাইকেলের পিছনে মারা দিছে। দোস্ত মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে লেগে মাথা দ্বিখণ্ডিত হওয়ার পর প্রচন্ড রক্তক্ষরণ, রাস্তায় সে মারা গেল। রাস্তায় মারা গেল। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মালাকুল মাউত যদি একবার আসে আর কি ফিরে যাবে? এমন ধরা ধরবে, নিয়েই যাবে। চিল্লায় বলুন ঠিক কিনা? তে কাজেই মৃত্যু আসার আগে সচেতন হওয়ার দরকার আছে কি নাই? আছে কি নাই? আছে।
মৃত্যু আসার আগে 5 ওয়াক্ত নামাজ ধরেন, আপনার আখলাক চরিত্র পাল্টান, আপনার মধ্যে নৈতিকতাগুলো নিয়ে আসেন। আপনাকে দেখে আপনার নেক্সট প্রজন্মের বাচ্চাগুলোও যেন ভালো হয়ে যায়। কথা বলেন ইনশাআল্লাহ। ও তোর গহনা দিন ফুম রহিয়া যাবে, ও তোর গহনা দিন ফুম রহিয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আমার সাথে পড়েন, ভালো লাগবে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মালা। সন্ধ্যার আগেই যেদিন ডুববে রে বেলা, এক পলকেই ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মালা। কার দিবা জোহরে ধমক, কার দিবা তুমি জোহরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মোহনের মতন, সাজাইবে তোমায় মোহনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। হায়রে ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি কাফেরও হয় আর তার আত্মীয় স্বজনের কবরের পাশে যদি একটু দাঁড়ায়, দিলটা নরম করে দেওয়ার মালিককে, আমাকেও যেতে হবে এখানে, উপায় নাই, আমাকেও ঢুকতে হবে এখানে। কাজেই সম্মানিত হাজিরিন, আসুন এই যে আমরা জবান, এই জবান দিয়ে কত মিথ্যা কথা বলি, কতক্ষণ ঠিক না বা ঠিক, আরো জোরে বলেন ঠিক না বা ঠিক। এই জবান দিয়ে আমরা কত মিথ্যা কথা বলি, গীবত শাকায়াত করি। আফসোস, এমনও মানুষ আছে জবান আছে ঠিক আছে, কথা বলতে পারে না, এদেরকে কি বলা হয়? কি বলা হয়? বোবা বলা হয়। আপনাদের অবস্থা এমন, চা খায় বক্তা, এখন আপনাদেরই চা দেওয়া লাগবে। চা খাবেন? হ্যাঁ, ঘুমায় কে? এ ভাই এদিক এদিক তাকান। না না, ঘুমান যাবে না বাবা, কয়েকটা কথা বলি শোনেন। একটা গল্প বলি, আপনাদের অবস্থা এমন হয়েছে কি বলবো, যে এক গাধা এবং তার মালিকের একটা শিক্ষণীয় গল্প, শুনবেন তো? মালিক একদিন গাধাকে বলতেছে, গাধা ওই যে সামনের দোকান দেখা যায়, তুমি ওখানে আসো, কিছু কাজ আছে। গাধা পরের দিন সকালে মালিকের কথা শুনে ওই দোকানে গেছে। মালিক করছে কি, 2 মণের চিনির বস্তা গাধার পিঠে তুলে দিছে, আর বলতেছে নদীর ভিতর দিয়ে না যে নদীর ওই যে পাশে দেখা যায় একটা ব্রিজ, কালভার্ট, ওই ব্রিজের উপর দিয়ে তুমি যাও এবং আমার বাড়িতে এ চিনির বস্তা নামায়া তুমি রেস্ট নাও। গাধার উপরে, পিঠের উপরে 2 বস্তা চিনির, 2 বস্তা, 2 মণের বস্তা তুলে দিছে। এখন গাধা চিন্তা করতেছে, সোজা পথ রেখে বাঁকা পথে যাব, কেমন কথা, নিজের কথাই শুনি। গাধা এবার নদীর মধ্যে দিয়ে পথ চলা শুরু করছে। চিল্লায় বলো নাউজুবিল্লাহ মিন জালিক।
নদীর ভিতরে যখন নামছে, পানির সাথে চিনি যখন মিশ্রিত হয়েছে, ওজন কমবে না বাড়বে? হ্যাঁ, ওজন বাড়বে। আল্লাহ কি ওয়াজ বোঝেন। ওজন কমবে যখন পানির সাথে চিনি লাগবে, কি যাবে? কমে যাবে। গাধা চিন্তা করতেছে যে মাঝপথে যাওয়ার পরে চিন্তা করতেছে যে ওজন তো ছিল বেশি, ওজন এখন একবারই নেই, হালকা। গাধা সুন্দর করে নদীর মধ্য দিয়ে ওই পারে উঠছে। এখন মালিক ওই পারে যা বলতেছে, দেখতেছে গাধার পিঠে শুধু আপনার হলো ইউরিয়ার ছালা, আর কিচ্ছু নাই। চিনি কোথায়? বলে আপনার কথা শুনলে আমার পিঠও যাইতো, সবই চলে যাইতো। আমি নদীর মাঝখান দিয়ে আছি, আপনার চিনি কোথায় আমি জানি না, তবে আমি আরাম পাচ্ছি। আমি কি পাচ্ছি বলেন তো? আরাম পাচ্ছি। মালিক বলতেছে, আচ্ছা এত বুদ্ধি, ঠিক আছে, তুমি পরের দিন আবার ওই দোকানে যাও। মালিক এইবার দোকানে যাওয়ার পরে দেখতেছে গাধা কেনা শাইস্তা করার দরকার আছে কি নাই, কারণ গাধা আমার খায়, আমার পরে আমার কথা শোনে না, কেমন লাগে। এক পর্যায়ে মালিক করছে কি, 2 মণ বস্তা তুলা। কয় মণ বস্তা তুলা? 2 মণ বস্তা তুলা গাধার পিঠে তুলে দিছে। গাধা এবার নদীর পাড়ে এসে চিন্তা করতেছে, ব্রিজে উঠবো না নদীর মধ্যে দিয়ে যাব। গাধা চিন্তা করতেছে যে গতকাল নদীর মধ্যে দিয়ে যায় আরাম পাচ্ছি, আজকেও নদীর মাঝখান দিয়েই আমি যাব। গাধা 2 মণ তুলার বস্তা নিয়ে নদীর মধ্যে যেই নামছে, এইবার ওজন কমবে না বাড়বে? বাড়বে। গাধা 10 হাত যায়, যত সামনে যায় তত নিচে ডাবে যায়। মালিক এবার চিন্তা করতেছে, দেখি ওই পাশে যায়, গাধা মরছে না বেঁচে আছে। ওই পাশে গেছে, গাধা বলতেছে, মালিক আপনার কথা না শুনে আমার সর্বনাশ। বলে কারণ কি? বলে যদি ওই ব্রিজ দিয়ে যাইতাম তাহলে আমি হায়াতে জিন্দেগি আরো কিছুদিন বরকত পাইতাম, কিন্তু আমার তো মানে না আসি মরে, না আসি বেঁচে। ثم لا يموت فيها ولا يحيا। চিল্লায় বলুন আল্লাহু আকবার। গাধা মরেও না, বাঁচেও না, এমন একটা পর্যায়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই গাধা যদি মালিকের কথা শুনতো তাহলে কি এত বড় বিপদ আসতো না? এত বড় বিপদ আসতো না। গাধা নিজেই পণ্ডিত। যে রব্বুল আলামিন, যিনি রিজিকের মালিক, যিনি স্রষ্টা, যিনি হায়াতের মালিক, যিনি মৌতের মালিক, যিনি আমাদেরকে খাওয়ান, রিজিক দেন, সেই রব্বুল আলামিনকে আমরা ভুলে গিয়ে আজকে কার কথা শুনি, কাকে আমরা খুশি করি, নামাজ পড়ি না, পর্দা করি না। এখনো যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থতার নিয়ামতে রাখবেন, এই জন্য শুকরিয়া আদায় করবো কার? কত নাফরমান করি আমরা, কত নাফরমান করি। মালিকের কুদ্দুতি পায়, সেজদা দিই না, নামাজ নাই, কালাম নাই, কিচ্ছু না।